আসসালামু আলাইকুম। এই চ্যানেলে যে ভিডিওগুলো প্রকাশিত হয় তা একান্তই আমার ব্যক্তিগত বিশ্লেষণ। শেয়ার কেনাবেচার ক্ষেত্রে নিজস্ব বিশ্লেষণ প্রয়োগ করবেন এবং এটাই হওয়া উচিত। আপনি আমার বিশ্লেষণগুলো দেখেন, দেখেন আমি ঠিক বলছি কিনা এটা বোঝার জন্য তো আপনাকে অ্যানালাইসিসে জানতে হবে ডেফিনেটলি। তো যাই হোক, গতকালকে ফেসবুক এবং ইউটিউবে গ্রুপগুলোতে ছড়িয়ে গিয়েছিল যে যুদ্ধবিরতি প্রকাশ্যে নিউজও চলে আসছিল। আমরা গতকালকে রাত্রেই সিদ্ধান্ত নিই যে আজকে আমরা কোনো বাইয়ে যাব না। আমরা বাইয়ে ছিলাম বিগত দিনগুলোতে। আমরা এই যে এই ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই যে একটা বিশাল রেড মারুবুজু ক্যান্ডেল 110 পয়েন্ট মার্কেট পড়ে গিয়েছে, এই দিনকেও আমরা শেয়ার কিনেছি। এই দিনকে আমরা কিনেছি অ্যাপেক্স স্পিনিং 222 টাকা দিয়ে। আমরা এই দিনকার এই ক্যান্ডেলে বাই করেছি, আমরা এই ক্যান্ডেলে বাই করেছি, গত দিনকেও বাই করেছি, কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি নো বাই। আজকে আমরা কোনো বাইয়ে যাব না। যেদিন মার্কেট যখন 160 পয়েন্টের একটা মারুবুজু ক্যান্ডেল দেয় বা 110 পয়েন্টের একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল দেয়, এই দিনগুলোতে খুব মাথা ঠান্ডা রেখে খুব দক্ষতার সাথে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্তে একটু ভুল, একটু মিসম্যানেজমেন্ট আপনাকে বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। যাই হোক, আমরা আজকে শেয়ার কেনার কোনো সিদ্ধান্তই নিইনি। আমরা আজকে শেয়ার সেল করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সকাল থেকেই সেল মোডে ছিলাম। যাই হোক, তো আমরা কি কি করলাম বা কি সেল করলাম সেটা প্রসঙ্গে আমি আসছি। তার আগে আমি আপনাদেরকে একটু অন্য জিনিস দেখাই। গতকালকে আমরা কিনেছিলাম বিডি অটোকার। সাহস হবে কেনার বিডি অটোকার? দুর্ধর্ষ এই শেয়ারটা কেনার সাহস হবে? কালকে আমরা বিডি অটোকার কিনেছিলাম। কালকে আমরা হাক্কানি পাল্প কিনেছিলাম। হাক্কানি পাল্প আমাদের আজকেও কিছু কেনা হয়েছে। সিদ্ধান্তটা ঠিক কতটুকু যুক্তিসঙ্গত হলো এটা আগামীকালকেই বোঝা যাবে। আমি হাক্কানি পাল্পের ব্যাপারে প্রচন্ড আশাবাদী এখনো, এবং টেকনিক্যালি শেয়ারটা এখনো কোনো নেগেটিভ সেন্স তৈরি করে নাই। গতকালকে আমি যখন ভিডিও দিচ্ছিলাম, চলেন ভিডিও অটোকারটা আগে নিয়ে আসি। আমি একজন আমার মন্তব্য করলেন যে আমি বলেছিলাম যে একটা শেয়ার কতদিন আমার কাছে থাকবে সেটা আমি ঠিক করব, শেয়ার ঠিক করবে না। এক এক ফলোয়ার আপত্তি করলেন যে এটা কেমন কথা, আপনি কিভাবে ঠিক করবেন? হ্যাঁ, ঠিক করা যায়। আমি একটা শেয়ার কতদিন আমার কাছে রাখবো সেটা তো আপনিই ঠিক করবেন। যদি একটা শেয়ার আপনি কতদিন রাখবেন এটা ঠিক করতে না পারেন, তাহলে আপনি হয়ে যাবেন সেই শেয়ারের অধীন, আপনি হবেন সেই শেয়ারের গোলাম। এটা তো হতে পারে না। এটা তো একটা দক্ষ ব্যবসায়ীর কাজ হতে পারে না। যে ব্যবসায়ী তার পণ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, তার সেই ব্যবসা না করাই ভালো। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ভিডিও অটোকার প্রসঙ্গে পরে আসি। সাহসের বিষয়টা নিয়ে আমরা পরে বলবো। একিউপিএল, এই শেয়ারটা আপনি একটা শেয়ার কতদিন হোল্ড করবেন এইটা জানার জন্য বা শেয়ারের উপরে কন্ট্রোলে রাখার জন্য আপনাকে জানতে হবে শেয়ারটা আপনি কোথায় কিনছেন এবং কেন কিনছেন। এটা আপনাকে প্রথমে জানতে হবে। যদি আপনি এটা জানেন তাহলে পরে শেয়ারটার উপরে ফুল কন্ট্রোল আসবে। ফুল কন্ট্রোল মানে এই না যে আপনি প্রতিবারই শেয়ারটাতে লাভ করবেন। পৃথিবীর এমন কোনো অ্যানালিস্ট নাই, এমন কোনো কৌশল নাই যে কৌশলে আপনি প্রতিবারই শেয়ার কিনলে প্রফিট করবেন। আপনাকে কিছুটা লস স্বীকার করতেই হবে। এই জন্য স্টপ লস শব্দটা মার্কেটে প্রচলিত আছে। এটা ইন্টারন্যাশনালি একটা পরিচিত শব্দ, স্টপ লস। পৃথিবীর যে সবচাইতে বড় টিম, যে বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল টিম, সেই ফুটবল টিমও প্রতিটা ম্যাচেই জিততে পারে না। সেই ফুটবল টিমও এমন এমন প্লেয়ারের কাছে, এমন এমন দলের কাছে হেরে যায় যেটা বলতেই হয়তো সেই দেশের মানুষগুলো লজ্জা পায়। হ্যাঁ, তো কোনো কিছু ইনভিনসিবল না যে আমি যে পদ্ধতি বের করেছি সেই পদ্ধতি ইনভিনসিবল, এই পদ্ধতি কখনোই লসের মুখ দেখাবে না। এটা অবশ্যই হবে না, পৃথিবীর কারোরই হবে না। ট্রেড নিতে গেলে পরে আপনাকে সার্টেন অ্যামাউন্টের ট্রেড লস স্বীকার করে নিয়ে আপনাকে ট্রেড করতে হবে, এবং মানি ম্যানেজমেন্ট এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করতে পারলে পরে এই যে আপনি কিছু শেয়ারে লস করবেন, এই লস কভার হয়ে যাওয়ার কথা। চলেন দেখি একমিপিএল। একমিপিএল এর ক্ষেত্রে আমরা এন্ট্রি নিয়েছিলাম কোথায়? আমরা এন্ট্রি নিয়েছিলাম শেয়ারটাতে এরকম জায়গায়, কেমন এরকম জায়গাতে আমাদের এন্ট্রি ছিল এই শেয়ারটাতে 17 টাকার কিছু নিচে এবং 17 টাকার উপরে। আমি জানি আমি কেন এই জায়গাতে এন্ট্রি নিচ্ছি। এটাই ছিল হচ্ছে স্মার্ট মানির এন্ট্রি জোন। তো স্মার্ট মানি যখন এন্ট্রি নিয়ে নিল চার্টে, তাহলে পরে আমি কেন বসে থাকবো? জাস্ট ব্রেকআউট করলো, আমরা এই ক্যান্ডেলে নিয়েছি, আমরা এই ক্যান্ডেলে বাই দিয়েছি। আমরা খুব দ্রুত
আমাদেরকে চমৎকার একটা সিচুয়েশনে নিয়ে গিয়েছে। আমরা আমরা আরো আগে থেকে ওই শেয়ারটাতে লোকেট করে রাখছিলাম। এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওই শেয়ারটাকে আমরা লোকেট করেছিলাম। এখানে ভলিউম পাচ্ছিল, হ্যাঁ, এখানে স্মার্ট মানি উপর দিকে উঠে যাচ্ছে, এরকম জায়গায় তো শেয়ারটাকে আমরা লোকেট করেছিলাম। আর ফাইনালি এই জায়গাতে বাই কমপ্লিট করে দিই। আজকে আমাদের শেয়ারটাতে আমরা প্রফিট টেক করেছি। আমরা এই শেয়ারটা কমলে পারে আবার বাই পজিশন খুঁজবো, কিন্তু এই শেয়ারটা আমরা কেন আজকে দেখেন আমার ফুল নিয়ন্ত্রণে ছিল, আমি কিন্তু এই জায়গাতে প্রফিট টেক করিনি। আমি প্রফিট টেক করেছি এই পিন বারে, এবং এই পিন বারের ঠিক মাথার উপরে আমরা প্রফিট টেক করেছি। এতটা এতটা পিন পয়েন্ট দিয়ে বলা সো টাফ। কেন করলাম এটা আমি আপনাদেরকে দেখাই। কি কৌশল ছিল, কি যুক্তি ছিল। সোজা কথা, আমাদের হচ্ছে এই বাহু, আর আমাদের এইটা হচ্ছে এরিয়া। আমি জাস্ট ব্রেকআউট করেছি, আমি এই বরাবর নিব, এই বরাবর নিব। এইখানেই তো আমাদের প্রফিট টেক করতে হবে, এটা বাদ দেন। এখানেই তো আমাদের প্রফিট টেক করতে হবে 25 টাকার আশেপাশে। আমি তো জানি, আমার তো নিয়ন্ত্রণের বিষয়টা। আর আপনি বলতে পারেন যে এটা বেশি বলে ফেললেন আপনার নিয়ন্ত্রণে। হ্যাঁ, কখনো কখনো আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একটা শেয়ার, তখন আমি স্টপ লস নিই। আমি যে সবসময় যে শেয়ার আমার নিয়ন্ত্রণেই থাকবে এমন কোনো কথা নাই। যখন আমার নিয়ন্ত্রণে থাকবে না তখন আমি স্টপ লস নিই। যেমন আজকে গ্রুপে মুন্নু ফেব্রিক এই শেয়ারটা আমাদের কাছে হোল্ডিং এ ছিল। মুন্নু ফেব্রিক্স, কেমন, আমাদের এই শেয়ারটা আমাদের হোল্ডিং এ ছিল। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা ঝামেলাপূর্ণ জায়গা, আপনারাও দেখতে পাচ্ছেন, এটা একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া। আজকে মার্কেট 160 পয়েন্ট বেড়ে আছে, এরকম 160 পয়েন্ট বাড়াতে আমাদের বাই পজিশন কোথায় ছিল? আমাদের বাই পজিশন ছিল 23 টাকার রেটে। শেয়ারটা আমাদের এখানে উঠে গিয়ে আমরা এই জায়গাতে শেয়ারটা বাই দিই, এই ক্যান্ডেলটাতে। আমাদের কিছু সার্টেন কৌশল ছিল, এখন কৌশল ব্যাখ্যা করতে গেলে পরে এইটা একটা বিশাল বড় একটা উপাখ্যান হয়ে যাবে। আমি এত বড় উপাখ্যান দিতে চাচ্ছি না। তো আমরা এই জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি দিই। এন্ট্রি দেওয়ার পরে মার্কেটের একটা অস্বাভাবিক পতন, এই পতনটা না হলে মার্কেট এই শেয়ারটা এতখানি পড়তো না। এই পতনে আমরা তো একটু বেকায়দায় পড়ে যাই। শেয়ারটা আজকে রিকভারি করছিল, কিন্তু কিছুতেই এই এরিয়াটা পার করতে পারছিল না। মনের মধ্যে বিরক্ত লাগছিল, মনের মধ্যে প্রশ্ন আসছিল, ভলিউম কই? এই ভলিউম কিন্তু শেষ মুহূর্তে হয়েছে এটুকু। ভলিউম বিলো ভলিউম কেন? পার্টি অ্যাক্টিভ নাই তার মানে। তাহলে এবার আমি আমার ব্যাপক সংখ্যক কিছু মেম্বারকে নিয়ে এই শেয়ারটা থেকে বের হয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত? ফর নাথিং টাকাটা এখানে পড়ে আছে, হয়তো পার করতে পারবে। তো আমরা পরামর্শ দিয়েছিলাম যে এই শেয়ারটা থেকে আমরা বের হয়ে যাব। 23 টাকাতে কেনা, 22 টাকা 60 পয়সা, এই 40-70 পয়সা এরকম জায়গাতে 40 পয়সা 30 পয়সার একটা লস নিয়ে এই শেয়ারটা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল আমাদের আজকে। 40 পয়সা আমরা লস করবো, পার্ট অফ বিজনেস। আমরা সব ট্রেডেই লাভ করি না, কিন্তু আমরা যে ট্রেডগুলোতে লাভ করি সেই ট্রেডের লাভের সাথে যে লস করি সেটা বাদ দিলে পরে সার্টেন অ্যামাউন্টের একটা প্রফিট হাতে থাকে। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কেনা। এটাই হচ্ছে শেয়ারের উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমি বুঝবো, আমি ফোন দেবো না মন্টু ভাইকে, মন্টু ভাই শেয়ারের দাম যে বাড়ছে না, শেয়ারের দাম যে কমে গেল, কি করব? মন্টু ভাই বলবে শেয়ারটা ধরে রাখেন। সরি, কারণ নাম যদি মন্টু হয়ে থাকে আমি তাকে আঘাত করতে চাইনি। আমি একটা মন্টু না হয়ে রফিক হতে পারে, মন্টু না হয়ে মাহমুদ হতে পারে, মন্টু না হয়ে রিয়াদ হতে পারে, এনিবডি। আমি কেন অন্যকে জিজ্ঞাসা করবো? আমি নিজে কেন ক্যালকুলেশন করতে পারবো না? যাই হোক, চলেন আমরা মূল প্রসঙ্গে ফেরত আসি। বিডি অটোকার, আমরা বিডি অটোকার কিনেছিলাম গতদিনকে বিডি অটোকারকে যখন আমরা সিলেক্ট করি তখন বিডি অটোকার এবং টেকনোড্রাগ এই দুটার মধ্যে যে কোনো একটাকে বাছার চয়েস নিয়ে আমরা শেয়ার বাছাই করছিলাম, যে কোনো একটাকে। আমরা সব শেয়ার তো কেনা যাবে না, আমরা শেষ পর্যন্ত বিডি অটোকারকে চয়েস করি। আমরা বিডি অটোকার 195 টাকায় বাই করার সিদ্ধান্ত নিই। 95 টাকার মধ্যে শেয়ারটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে যায় এবং শেয়ারটা 95 থেকে 97 এরকম জায়গার মধ্যে ঘোরাফেরা করছিল। আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেই ডিসকাশন গ্রুপে আমরা বলে দিই যে শেয়ারটা যেন আমরা 95 থেকে 97 এর মধ্যে বাই কমপ্লিট করি। বাই কমপ্লিট করা হয়ে গিয়েছিল। শেয়ারটা আফটার লাঞ্চ শেয়ারটা সার্কিট লেগে গেল। আজকেও সার্কিট, আগামীকালকে আমাদের ম্যাচিউর। চমৎকার, এটা ব্যবসা। এটাই হচ্ছে শেয়ারটার উপরে ফুল নিয়ন্ত্রণ। এটাই হচ্ছে সঠিক জায়গায় শেয়ার এন্ট্রি দেওয়ার সক্ষমতা। আপনারা চিন্তা করবেন যে শেয়ারটা বেড়ে গেল এতখানি, এখান থেকে বেড়ে শেয়ারটা বেড়ে গিয়েছে 42%। এই 42% বাড়ার পরে আমি শেয়ারে এন্ট্রি নিব? হ্যাঁ, 42 পয়েন্ট বাড়ার পরে শেয়ারে এন্ট্রি নিতে হবে, খুব দ্রুত প্রফিট নিতে গেলে পারে।
আমি যদি নিচে বটমে শেয়ার কিনি তাহলে খান ব্রাদার্সের মতো আমাকে ইনডেফিনিট টাইম অপেক্ষা করতে হতে পারে। সুতরাং আমি শেয়ার কিনতে যাব এমন জায়গাতে যখন একটা শেয়ার রানে উঠে গিয়েছে, একটা গাড়ি গ্যারেজের মধ্যে রাখা আছে, গাড়িটাকে বের করতে হবে, মুছতে হবে, ওয়েলিং করতে হবে, তেল দিতে হবে, আরো সব কত কিছু কাজ করতে হবে, তারপরে গাড়িটাকে রাস্তাতে তুলে স্টার্ট দিতে হবে। আমি যদি স্টার্ট দেওয়া গাড়ি একটা পাই, আমার অনেকখানি সময় কমে গেল না? এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। সো আমরা বিডি অটোকার এই জায়গাতে এন্ট্রি দিয়েছিলাম, আমরা হাক্কানিতে এন্ট্রি দিয়েছিলাম। হাক্কানিতে এন্ট্রি দেওয়া মানে আমরা একটু হতাশ হয়েছি। হাক্কানির স্মার্ট মানি আছে 85 টাকার উপরে, হাক্কানি স্মার্ট মানি 85 টাকার উপরে, আর আমরা আছি যারা সাধারণ পাবলিক তারা 85 টাকার নিচে। স্মার্ট মানিকে আমরা আজকে ধোকা দিতে পারিনি, তবে এই শেয়ারটা নিয়ে আমি এখনো নিরাশার কারণ দেখি না। অনেক কষ্টে শেয়ারটা 75 টাকার এই লেভেল ক্রস করে উপরের দিকে উঠেছে, অনেক কষ্টে, বহুত পরিশ্রম করতে হয়েছে এই লেভেলটা পার করতে, এই লেভেলটার নিচে আবার। এবং পরিশ্রম কিভাবে হয়েছে? প্রচুর ভলিউম হয়েছে। দেখেন তার মানে কি, এটা দখল করতে স্মার্ট মানিকে অনেক পয়সা খরচ করতে হয়েছে। স্মার্ট মানি যদি এটাকে উপরের দিকে নিয়ে যেতে চায় তাহলে কখনোই 75 টাকা এই লেভেলের নিচে প্রাইসকে নিয়ে আসবে না। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আবার কি হবে? আমি দেখবো যে শেয়ারটা কি করছে 75 টাকা লেভেলে, ও সঠিক আচরণ করছে কিনা। না যদি করে, ঠিক আছে, আমাদের কাছে তো আমাদের অস্ত্র আছে, নিয়ন্ত্রণ করার অস্ত্র। একটা শেয়ারকে কেন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না? সেটা থেকে বের হয়ে গেলে তো শেয়ারটা আপনার হেডেকের কারণ হলো না, তাই না? আমরা সেটা কতদিন থাকবো সেটা অ্যাকচুয়ালি আমরাই নিয়ন্ত্রণ করি। যদি শেয়ার নিয়ন্ত্রণ করে ফেলে আমরা কতদিন একটা শেয়ারে থাকবো, তাহলে পরে আমরা শেয়ারের গোলাম হয়ে যাব। এবং পণ্য যদি তার মালিককে নিয়ন্ত্রণ করে তাহলে পরে সেই ব্যবসা না করাই ভালো, তাই না? ওকে, আজকে বেশ কয়েকটা শেয়ার এবং বেশ কয়েকটা সেক্টর মাথাচাড়া দিয়ে উঠছে। তার মধ্যে আইটি সেক্টরে বিডিকম লিড দিচ্ছিল এডিএন টেলিকম শেয়ারটা টেকনিক্যালি আজকে কিছুটা বুলিশ সিগনেচার দেওয়ার চেষ্টা করছিল, যদিও সে পার করতে পারেনি এই জায়গাটা। এটা যদি আগামী দিন পার করতে পারে, সরি, যদি এটা আগামী দিন এই লেভেলটা পার করতে পারে, কত 61-62 টাকা লেভেল যদি সে পার করতে পারে, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে পরে এই শেয়ারটাতে ভালো করার সম্ভাবনা আছে। আপনাদের কাছে এটা গিফট হিসেবে দেওয়া থাকলো আপনাদের সামনে, আপনাদের জন্য এই শেয়ারটা। শর্ত হচ্ছে এটাকে 62 টাকার উপরে স্থির থাকতে হবে। আজকে বেশ ভালো ভলিউম পেয়েছে, শেয়ারটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। আশা করছি এই শেয়ারটা আগামী দিন 62-র উপরে দাঁড়াতে পারবে। আমার এখানে চমৎকার একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া আছে বেশ কয়েকবার, সুতরাং এটা যদি পার করতে পারে এই আপসাইড মুভ দেওয়ার অনেকখানি স্পেস তৈরি হবে এডিএন টেলিকমের। কেমন? তো যদি করতে পারে আর কি, 62-র নিচে এন্ট্রি হবে না, 62-র ওপরেই শেয়ারটাতে এন্ট্রি হবে। ক্লিয়ার? তারপরে আর একটা ছিল কপারটেক। আমি কয়েকটা আগামী দিনে শেয়ার আপনাদেরকে দিয়ে দিই। কপারটেক সুন্দর অবস্থানে আছে শেয়ারটা। আজকে বেশ আরেকটু ভালো ভলিউম হলে তো কথাই ছিল না। আজকে শেয়ারটা ভালো মুভ দিয়েছে, আগামী দিন আশা করছি শেয়ারটা মুভ দিবে। কেন মুভ দিবে? এই শেয়ারটা একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া পার করে গিয়েছে। আমাদের এই জায়গাতে আপনাদেরকে দেখায়, জাস্ট এরকম জায়গাতে একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া আছে, এরকম জায়গায়। কেমন? আমরা যদি দেখি কম বেশি আরেকটু নিচেই আছে, এটা সম্ভবত এরকম জায়গা আছে, এরকম জায়গায় এটা। এগুলো নয়েজ, আমরা নয়েজটাকে বাদ দিব। এগুলো নয়েজ, হ্যাঁ, এগুলো নয়েজ। আপনার কাছে মনে হতে পারে এগুলো বেড়ে গেল যে এগুলো নয়েজ। একটা সবুজ ক্যান্ডেল ফুল বডি উপরে দিতে পারেনি এই জায়গাতে, এই কারণে এটা নয়েজ। এখানে শুধুমাত্র আছে এবং এটা পার হয়ে গিয়েছে। মার্কেটের যে ভয়াবহ পতন হলো, সেই পতন না হলে পারে এই ক্যান্ডেলটা নামতো না। ওই যেটা 107 পয়েন্টের একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে নেমে গেল নিচে, ওটা যদি না হতো তাহলে পরে এই ক্যান্ডেলটা তৈরি হতো না। তো আমরা এটাকে একটা ব্রেকআউট ক্যান্ডেল হিসাবে বিবেচনা করবো। আমাদের ভলিউম আছে, আগামী দিনে একটা পজিটিভ ক্যান্ডেল দিলে পারে ও উপরের দিকে রান শুরু করবে। সুতরাং কপারটেকটাও আপনাদের জন্য ওপেন দেওয়া থাকলো। গোল্ডেন সান অনেস্টলি স্পিকিং আমি এই শেয়ারটা হোল্ড করছি। সো এই শেয়ারটা নিয়ে আমি কথা বলতে চাই না। এটা একটা মানে নিজের কাছে মনে হচ্ছে যে নিজের শেয়ার আছে বলে হয়তো আমি বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করছি। এই শেয়ারটা আমি হোল্ড করছি। এই শেয়ারটা অনেক দূরে যাওয়ার সক্ষমতা রাখে এবং আমাদের যারা ডিসকাশন গ্রুপে আছেন তাদের শেয়ারটা কেনানো হয়েছে এরকম জায়গায়।
এরকম জায়গায় 10 টাকা 60 পয়সা শেয়ারটা এখন চলে 13 টাকা। এই শেয়ারটা উপরের দিকে আপসাইড মুভের স্পেস আছে, কতটুকু স্পেস আছে এটা নিয়ে আমরা বেশি কথা বলছি না, যেহেতু আমি হোল্ড করছি আমি এটা নিয়ে কথা বলবো না। এরকম অনেক শেয়ার বের করা যায় ভাই। শেয়ারের নিয়ন্ত্রণ আপনি কেন অন্যের উপরে দিবেন, শেয়ারের উপরে দিবেন? পণ্যের নিয়ন্ত্রণ কেন আপনি? পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো আমরা নিজের হস্তের বাইরে, নিজের অধীনের বাইরে কোনো কিছু রাখবো না, সেটা ব্যবসা হোক, টাকা হোক, জ্ঞান হোক, নিজের নিয়ন্ত্রণে এরা রাখার চেষ্টা। যদি না রাখতে পারি তাহলে সে ব্যবসা না করাই ভালো। আমাদের ব্যবসাটা শেখা উচিত, আমরা শিখে ব্যবসাটা করি। আমরা আজকে অনেকগুলো কাজ করছি। আমাদের ট্রেড জার্নালটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি। আমাদের ট্রেড জার্নাল ছিল এটা, আজকে ছিল হচ্ছে মার্কেট নেভিগেটর এপ্রিল। টুডে আমরা আমাদের কার্যক্রম শুরু করি 8টা 39 মিনিট। আমরা এখানে আজকে 8টা 41 মিনিটে ঘোষণা দিই যে আমরা আজকে কোনো নতুন আইটেম বাই দিব না। 8টা 41 মিনিটে আমরা ঘোষণা দিয়ে দিই, এবং আমরা এক্সপিপিএল কারা কারা হোল্ড করছে এটার একটা জরিপ করি যে আমরা কারা কারা হোল্ড করছি এবং কি দামের নিচে হোল্ড করছি, এবং আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি শেয়ারটা, যে ঠিক আছে আমরা কিছু শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এক্সপিপিএল ব্যক্তিগতভাবে আমার কেনা ছিল 16 টাকা 10 পয়সায়, এবং আমরা সেভাবে মেম্বারদেরকে বলি যে যদি এটা আমরা যেন বিক্রি করি আজকে। এটা আমাদের ফার্স্ট পেজ শেষ, আমরা চলেন সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে আমরা ডিএসএসএল ছিল আমাদের কাছে, আমরা এটা একবারে প্রফিট টেক করেছি। 8 টাকা 70 পয়সায় কিনে আমরা একবার হাই রেটে শেয়ার সেল করে দিয়েছিলাম 50% শেয়ার আমাদের হাতে ছিল। যে 50% শেয়ার আমরা সকাল 10টার আগেই 9 টাকা 50 পয়সায় বসিয়ে রাখার জন্য আমাদের দিক থেকে নির্দেশনা ছিল যে এই শেয়ারটার জন্য 9 টাকা 54 পয়সায় আমরা বসায় রাখি, 9 টাকা 50 পয়সায়। আর এশিয়াটিক ল্যাব ছিল আমাদের কাছে, আমরা 63 টাকা লেভেল থেকে কিনছি শেয়ারটা। সেই শেয়ারটা আমরা কিছু প্রফিট বুক করার চিন্তা ভাবনা করছিলাম, কিছু প্রফিট। আজকে প্রফিট বুক করার দিন ছিল, আজকে কেনার দিন ছিল না। কেনার দিন পাওয়া যাবে সামনে, কিন্তু প্রফিট বুক করার দিন প্রতিদিন পাওয়া যায় না। আমরা এপিএল সার্কিট রেটে বিক্রি করার চেষ্টা করবো বলে এরকম পরামর্শ দিই। অ্যাপেক্স স্পিনিং 50%-এর মতো 15% আপসাইড গেন তৈরি হয়েছিল শেয়ারটাতে। এইটা আমরা কিছু শেয়ার আপলোড করার চিন্তা ভাবনা করি। বিডি অটোকার তো গেলই। তো মোটামুটি এই আমাদের 11 পাতার আজকে জার্নাল ছিল, 2টা পাতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ব্যবসাটা আমাদের শেখা উচিত, ব্যবসাটা অন্যের কথা শুনে করা উচিত না। ব্যবসাটাতে নিজস্ব বিচার, নিজস্ব বিশ্লেষণ দিয়ে, এই বিশ্লেষণ করতে গিয়ে যদি লস খান সেটাও আনন্দের, অন্যের কথায় লাভ না নিয়ে ব্যবসা জেনে বুঝে করা উচিত। এই জেনে বুঝে ব্যবসা করতে গেলে পরে ডেফিনেটলি ব্যবসাটা শিখতে হবে। আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চলে, প্রত্যেক মাসেই আমাদের প্রোগ্রামটা চালু হয়। আগামী প্রোগ্রাম শুরু হবে আগামী মাসে, এই মাসেটা রানিং চলছে। যারা ট্রেনিং করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিই 01921931195। আর যদি আমাদের ডিসকাশন গ্রুপে আসতে চান, আমাদের লার্নিং গ্রুপে আসতে চান, যেটা যে নামেই ডাকেন, বা পরামর্শ দানকারী গ্রুপে আসতে চান, তাহলে পারে একই নাম্বার থাকলো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কিছু শর্ত আছে আমাদের গ্রুপে জয়েন করার, সেই শর্ত পূরণ করে আপনাকে আমাদের গ্রুপে আসতে হবে। তো যেটা আপনার ইচ্ছা, আমার পরামর্শ থাকবে শিখেন, শিখে ব্যবসাটা করেন। ব্যবসাটা খুব সহজ, ব্যবসাটা খুবই মজার, একটু অ্যাডভেঞ্চারপূর্ণ একটা ব্যবসা। এই ব্যবসাটা করতে গেলে যদি না শিখেন তাহলে পরে এই অ্যাডভেঞ্চারে অংশ নিতে পারবেন না। এটা অনেকটা এই যে ম্যাপ দিয়ে রাস্তা বের করার মতো একটা টেকনিক, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনাদের ইচ্ছা, আপনার নাম্বার দিয়ে